হে ইব্রাহিম, তুমি কাবা ঘর নির্মাণ করো, তারপরে আজান দাও। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে তারা কি করলেন? কাবা ঘর নির্মাণ করলেন। আর কেউ নাই ওখানে, বাবা আর ছেলে। সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দেয়, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাঈল, আমার বান্দাদের জন্য কাবা আঙিনা ঝাড়ু দাও। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর ঝাড়ু দিলেন। আপনারা মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, এতে অন্তর পরিচ্ছন্ন হয়। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। সৈয়দনা ইব্রাহিম, সৈয়দনা ইসমাঈল নিজ হাতে কাবা ঝাড়ু দিয়েছেন, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন, আযিন, ইব্রাহিম এবার আযান দাও, হজের ঘোষণা দাও। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযানটা কারে দিব? আযান মানে ঘোষণা। মক্কা তখন ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, আনকালটিভেটেড ল্যান্ড। কোনো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, ধুধু মরু প্রান্ত, ডানে বাই কেউ না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযান মানে ঘোষণা, আমি যে হজের আযান দিব, ঘোষণা দিব, কারে দিব? কেউ তো নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের আযান দাও, ঘোষণা দাও, এই আযানের শব্দগুলো গোটা বিশ্বের সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব। তিনি আযান দিলেন, ঘোষণা দিলেন, গোটা বিশ্বের লোকেরা আসো, আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন, হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের শব্দ গোটা বিশ্বে আল্লাহ পৌঁছে দিলেন। আমরা তখন পৃথিবীতে ছিলাম? কথা বলেন না। আমরা কই ছিলাম? আমরা রূহের জগতে ছিলাম। তো এই রূহের জগতে আমরা রূহ অবস্থায় ছিলাম। এই প্রত্যেক রূহের কাছে আল্লাহ তাআলা এই হজের আওয়াজ পৌঁছে দিয়েছেন। এবং সেই আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, লাব্বাইক, হাজিরা কি পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা লাব্বাইক পড়ে। তো রূহের জগতে যখন এই আযান আমাদের কানে এসেছিল, আমরা যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের নসিবে হজও আছে, উমরাও আছে। সুবহানাল্লাহ। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন এবং তিনি যখন কাবা বানাচ্ছিলেন, একটা পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা তিনি নির্মাণ করেছেন। এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। কি বলে? মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। এই যে তাওয়াফ করা হয় কাবা ঘরকে, কাবা ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন, পড়েন আমিন। আমরা যেন এই কাবার চারদিকে লাব্বাইক বলতে বলতে তাওয়াফ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়েন আমিন। তো এই চারদিকে যখন আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করতে করতে মাতাফের একটা জায়গায় ছোট্ট একটা মিনারার মতো আছে, গ্লাস ফিটিং করা, সোনালী স্টিল দিয়ে ডিজাইন করা। ওইটার গ্লাসের সামনে দেখলেই, কাছে গেলেই দেখা যায় একটা পাথরের উপরে দুইটা ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এখনো সেই ফুটপ্রিন্ট আছে, আপনারা তাওয়াফ করতে গেলে দেখবেন। তা আল্লাহ বলে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। যেন তাওয়াফের পরে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হয়, তাওয়াফ শেষ ওখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। মাকামে ইব্রাহিম। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রিয় ভাইরা, এটা এমন পরিবার যে পরিবারের লোকদের পা যেখানে লেগেছে ওইটাই বরকতময় হয়ে গেছে। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পা লেগেছে এখানে, এটা হয়ে গেছে মাকামে ইব্রাহিম। এটা হয়ে গেছে কি? মাকামে ইব্রাহিম। এবার দেখি ওনার স্ত্রী হাজার, বিবি হাজরার পা কোথায় লাগছে? আল্লাহু আকবার। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কালে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম। শেষ বয়সে সন্তান দিলেন। আইরে কি আদরের সন্তান, মায়ের সন্তান। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যাও,
তোমার স্ত্রী হাজেরা আর এই সন্তান, আদরের সন্তান ইসমাইলকে মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আসো। কোথায়? মরু প্রান্তরে। আল্লাহ বলতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে দ্বিতীয় কোনো কথা নাই। এই ফ্যামিলিটা এমন, আল্লাহর আদেশ আসা মাত্রই এটা ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন। নিয়ে গেলেন ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। উনি থাকতেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কায়, ধুধু মরু প্রান্ত। আজকের মক্কার মতো এত ওভার পপুলেটেড সিটি নয়, কেউ নাই ওখানে। অল্প কিছু খেজুর একটা বক্সে আর এক মশক পানি, হাজেরাকে দিয়ে কোনো কথাও বলেন, চলে আসতেছে মরুভূমির মাঝখানে দুধের শিশু ইসমাইলকে আর স্ত্রী হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। তো হাজেরা পেছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া ইব্রাহিম, আমাদেরকে ধুধু মরু প্রান্তরে রেখে যে তুমি চলে গেলা, এটা কি তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর ইচ্ছায় রেখেছি। তখন তিনি বলেছিলেন, ইদান লা ইউদাইয়ুনা, অর্থাৎ যদি আল্লাহর ইচ্ছায় রেখে যাও তাহলে আল্লাহ এখানে আমাদেরকে ধ্বংস হতে দেবেন না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি মহিয়সী নারী! আল্লাহর ইচ্ছায় যদি এখানে ফেলে যাও তাহলে আল্লাহ আমাদেরকে ঠিকই বাঁচায় রাখবেন। আমাদেরকে রিজিক দেন কে? বাঁচিয়ে রাখেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কি মহিয়সী নারী! বলে নিদান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে মারবে না, ভয় নাই। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ধুধু মরু প্রান্ত, কেউ নাই। সাইয়েদাতুনা হাজার আর ছোট্ট ইসমাইল অল্প কয়েকদিন এই পানি, মশকের পানি থেকে পানি খেয়ে, খেজুর খেয়ে ওনারা বেঁচে রইলেন। পানিও শেষ, খেজুরও শেষ। এখন সাইয়েদাতুনা হাজার, উনি কিছু খেতেও পারে না, ওনার স্তনে দুধও আসে না। আর ছোট্ট ইসমাইল হচ্ছে দুধের বাচ্চা, দুধ না খেলে ছোট্ট বাচ্চা বাঁচবেও না, ঠিক কি না? কারো কাছে যে খাবার চাবে তারও সুযোগ নেই, ডানে বায়ে সামনে পেছনে কেউ, কোথাও কেউ নাই। এবার ওনার স্তনে দুধও নাই, ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ছটফট করে ক্ষুধার যন্ত্রণায়, খাওয়ার মতো কিছু নাই, হাত পা ছোটাছুটি করতেছে, কান্না করতেছে। এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে, দুগ্ধপোষ্য কোনো মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? বলেন পারে? উনি পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন, পাশি পাহাড়, জাবালে আবু কুবাইস, এটার উপরে উঠলেন। উঠে সন্ধান করলেন কাউকে দেখা যায় কিনা, পানির সন্ধান আছে কিনা, মানুষের সন্ধান আছে কিনা, গাছের সন্ধান আছে কিনা। আপনারা জানেন সৌদি আরবে ৪৫ ডিগ্রি ৫০ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে, তখন দূর থেকে এক ধরনের ওয়েভ, ঢেউ তৈরি হয়, মনে হয় যে সাগর। আসলে কি সাগর? মানে সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায়, পানি থাকতে পারে। উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড়, ওটার নাম মারোয়া। ওই মারোয়া পাহাড় থেকে ওখানে যে দেখলেন না কোনো পানি নেই, কিছু নেই। আবার পেছনে তাকালেন, দেখলেন পিছনেও এরকম ঢেউয়ের মতো দেখা যায়, পানির মতো দেখা যায়। আসলে পানি না, মরিচিকা। আসলে কি পানি মনে করে উনি আবার একটা দৌড় দিলেন। এভাবে ৭ বার দৌড় দিলেন। কয়বার? আল্লাহু আকবার। এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে, সাফা আর মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। দেখছেন, আমি শুরুতে বলছি না, এই ফ্যামিলি মেম্বারের পা যেখানে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগছিলেন যেই পাথরে, এই পাথরের নাম হয়ে গেছে কি? মাকাম ইব্রাহিম। আর এই নারী সাইয়েদাতুনা হাজারের পা যেখানে লাগছে, মানে দৌড়াদৌড়ি করছে যেই জায়গাটার মধ্যে, যেই লোকেশনে, যেই এরিয়াতে দৌড়াদৌড়ি করছে, হাজিরা এখন ওই জায়গাতে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে। একজন নারী দৌড়াদৌড়ি করেছে, এটা দেখতে আল্লাহর এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব মুসলমানেরা যেন ওইখানে দৌড়ায়, হজে এসে আল্লাহ ওয়াজিব করে দিলেন। তাহলে ইব্রাহিমের পা যেখানে লেগেছে সেটা জানলাম, হাজেরার পা যেখানে লাগছে এটাও জানলাম। এবার ছোট্ট দুধের বাচ্চা ইসমাইলের পা দিয়ে কি হয়েছে সেটা শুনি। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় সাইয়েদাতুনা হাজার দৌড়ালেন, কিন্তু পানি পাচ্ছেন না। হায় রে, আমার দুধের সন্তান ইসমাইল তো মরে যাবে। তিনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখে আজিব তামাশা, আল্লাহর কি কারিশমা! ছোট্ট ইসমাইলের পায়ের ধাক্কায়
হাত পা ছোটাছুটি করতেছে, পায়ের ধাক্কায় উনি দেখলেন মরু বুক চিড়ে কল 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 করে পানি বের হচ্ছে। ছোট্ট দুগ্ধপুষ্ট দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় হাজেরা দেখলেন নিচ থেকে কল 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 করে পানি বের হচ্ছে। পানি দেখে তো তিনি অবাক, সুবহানাল্লাহ, কোত্থেকে পানি আসলো? উনি এবার পানির চারদিকে বালু দিয়ে বাঁধ দিতেছেন, কারণ এখানে তো পানি আসার কথা। হঠাৎ করে পানি আসলো, উনি আবার আশা ফিরে পেলেন যে না, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে মারবেন না, তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন। তো পানি যে বের হচ্ছে, পানি যাতে বালুর সাথে মিশে শেষ হয়ে না যায়, তিনি বালু দিয়ে চারদিকে বাঁধ দিতেছেন। বাঁধ, ওনারা কিন্তু আরবি ভাষায় কথা বলতেন না, ওনারা সুরিয়ানি ভাষায় কথা বলতেন। আওয়াজ করে বলেন কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। তো ওনার সুরিয়ানি ভাষায় উনি পানির চারদিকে এরকম বাঁধ দিতেছেন আর বলতেছিলেন জাম 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 জাম, মানে থাম থাম। জাম শব্দের অর্থ থাম, জাম মানে কি? থাম, মানে পানি যে আসছে এই পানি যেন চলে না যায়, থাম থাম, আরে পানিতে চলে যাস না। তিনি বালু দিয়ে বাঁধ দিচ্ছেন আর বলতেছেন জাম 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 জাম। ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির নাম আল্লাহ তাআলা জামজামের পানি বানিয়ে দিয়েছেন। বিষ্ণু বলেন ইন্নাহা মুবারাকা, এই জামজামের পানি এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা তুআমু তুআম, পৃথিবীর কোন পানি খেলে পেট ভরে না, শুধু তৃষ্ণা মিটে, কিন্তু জামজামের পানি খেলে তৃষ্ণাও মিটে, পেটও ভরে যায়। সুবহানাল্লাহ। এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা যেমনি শিফা, রোগ থেকে শিফা, তেমনি হাজিরা যখন মক্কায় যায় একটা দুইটা খেজুর খেয়ে জামজামের পানি খেলে তাদের পেটের ক্ষুধা নিবারণ করে দেয় কে? সুবহানাল্লাহ। তো দেখেন এই ছোট্ট ইসমাইলের পা লাগছে, এটা জামজামের কুয়া হয়ে গেছে। কিসের কুয়া? কি বরকতময় ফ্যামিলি দেখছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে, ওটা কি হয়ে গেছে? মাকাম ইব্রাহিম। হাজেরার পা লাগছে, ওটা কি হয়ে গেছে? সাই, সাইর জায়গা, দৌড়াদৌড়ি করতে হয়। ছোট্ট ইসমাইলের পা লেগেছে, এটা কি হয়ে গেছে? জামজামের পানি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সাইয়েদনা ইসমাইল বড় হতে লাগলেন ওইখানে। এই জামজামের পানি যখন বেরোতে লাগলো, পাশ দিয়ে একটা গোত্র যাচ্ছিল যেটার নাম জুরহুম গোত্র। জুরহুম, তারা এই কাফেলা যখন যাচ্ছে, মরুভূমিতে যখন আরব কাফেলাগুলো চলতো, তারা পাখি খুঁজতো। পাখি, মরুভূমির মাঝখানে কি খুঁজতো? কারণ পাখি আছে যেখানে, পানি আছে সেখানে। তারা হঠাৎ দেখে মক্কার দিকে শুধু পাখি। তারা অবাক, কাফেলার সবাই বলে মক্কার এই এরিয়ায় তো কখনো পাখি দেখি না, কারণ এখানে তো পানিই নাই। জেনারেশন টু জেনারেশন আমাদের পূর্ব বাপদাদাদের কাছে শুনেছি মক্কার এখানে কোনো পানি নেই। ঘটনা কি? পাখি আসলে কোত্থেকে এখানে পাখি দেখা যায়? হঠাৎ তারা গেল, যে দেখে আল্লাহু আকবার, এখানে পানির উৎস চলে এসেছে, কুয়া, জামজামের কুয়া। আর এখানে একজন মা আর ছোট্ট একটা সন্তান। তো তাদের মধ্যে, তারা তো ছিল আরবি ভাষাভাষীর লোক, তাদের মধ্যে থেকে একজন দোভাষী যে সুরিয়ানি ভাষায় কথা বলতে পারে, হাজেরার কাছে যেয়ে বলল, আমরা এই কুয়া থেকে পানি পান করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আম্মাজান হাজেরা বললেন ঠিক আছে, আসেন, কুয়ার পানি পান করেন, তবে এটার মালিকানা থাকবে আমার। The ownership should be mine. সুবহানাল্লাহ। কি নারী দেখছেন, কি বুদ্ধিমতী। বলতেছে আসেন, পুরো কাফেলা এসে পানি খান, সমস্যা নাই, কিন্তু এই কুয়ার মালিকানা থাকবে কার হাতে? আমার হাতে। এই জুরহুম গোত্র এখানে থাকতে আরম্ভ করলো। এই জুরহুম গোত্র থেকে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আরবি ভাষা শিখেছেন। সুবহানাল্লাহ। জুরহুম গোত্র থাকতে আরম্ভ করলেন, এখানে একটা জনবসতি তৈরি হলো, সিভিলাইজেশন তৈরি হলো, সভ্যতা তৈরি হলো, সভ্যতার বিনির্মাণ শুরু হলো। আল্লাহু আকবার। লোকজন থাকতে আরম্ভ করলো, এই জামজামের কূপকে কেন্দ্র করে সেখানে সিভিলাইজেশন গড়ে উঠলো। ছোট্ট দুধের শিশু ইসমাঈল জুরহুম গোত্রের ছোট্ট ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে, আস্তে আস্তে আরবি শিখতে শিখতে বড় হতে লাগলো। ছোট্ট বাচ্চা হাঁটতে পারে, দৌড়াতে পারে। এরকম যখন বয়স, আল্লাহ তাআলার আদেশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন। এসে অনেকদিন পরে স্ত্রীর সাথে দেখা, ছোট্ট শিশু ইসমাঈলের সাথে দেখা। ভালোবাসায় টইটুম্বুর, ভালোবাসা রাখার আর জায়গা নাই। ছেলেকে এত মায়া লাগে। আপনার ছোট্ট ছেলে যখন 10-12 বছর বয়স, মায়া লাগে না? আদর লাগে না অনেক? তো আল্লাহ তাআলা এবার পরীক্ষা করতে চাইলেন সাইয়েদনা ইব্রাহিমকে, দেখি যে তোমার হৃদয়ের ভেতরে, তোমার কলিজার টুকরা ইসমাঈলের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি? সুবহানাল্লাহ।
এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটাকে তুমি আমার রাহে কুরবানি দাও। সেদিন ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাইলের চেয়ে তো প্রিয় কিছু নাই। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম কেপনের ভাইরা, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছোট্ট ছেলে ইসমাইলের সাথে কনসালটেশন করছেন, পরামর্শ। ফ্যামিলিতে পরামর্শ করবেন, নিজে নিজে সব সিদ্ধান্ত নেবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি থেকে এটা আমাদের জন্য শিক্ষা যে পরামর্শ করতে হয়। ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আযবাহু, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি। ফানজুর মাযা তারা, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি বলো। দেখেন ছোট্ট ইসমাইল কি উত্তর দিয়েছিলেন, তিনি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন, যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই করেন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা, আমি যদি আমার সন্তানকে বলি যে বাবা অথবা মা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, কুরবানি করব, আমাদের ছেলেমেয়েরা কি বলবে বলেন? হ্যাঁ পালাবে। একজন বলতেছে পালাবে। আল্লাহু আকবার। এই ফ্যামিলি যেন তো না কোনো ফ্যামিলি নয়, পৃথিবীর সবচাইতে বরকতময় ফ্যামিলি। আল্লাহু আকবার। এই যে হাজী সাহেবেরা এখন দৌড়ায়, আমি তো হজ উমরা দুটোই করেছি। আম্মাজান হাজেরা যে দৌড়িয়েছিলেন ওই জায়গাটার এখনকার জায়গা একরকম নয়। এখন ওখানে এয়ার কন্ডিশন করা, নিচে টাইলস করা, সাফা থেকে মারোয়ায় টাইলস করা, এয়ার কন্ডিশন, আরামের জায়গা। উনি যখন দৌড়াইছিলেন, ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য হিস্ট্রি, একটু ফ্ল্যাশ ব্যাক করতে হবে আপনাকে, ফিরে যেতে হবে 5000 বছর আগের সেই ধুধুমরু প্রান্তরে। স্বামী নাই, মানুষ নাই, কেউ নাই, ছোট্ট বাচ্চাকে মরুভূমির বালুর মধ্যে রেখে ওই নারী যে দৌড়াদৌড়ি করছিলেন আর আমাদের দৌড়াদৌড়ি এটা এক না। সুবহানাল্লাহ পড়েন। কেউ নাই সাহায্য করার। ছোট্ট ইসমাইল পাথর এনে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছিলেন। ওই সময়ের কাজ আর এখনকার স্যাক্রিফাইস এটা এক নয়। ছোট্ট ছেলে ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যেমনটা আদিষ্ট হয়েছেন তাই করেন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি সাহসী উচ্চারণ, কি সাহসী উচ্চারণ। ইসমাঈল আলাইহিস সালামের এই নমুনা আমাদের ছেলে মেয়েদের জন্য আদর্শ। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছি? বিবি হাজেরা আমাদের স্ত্রীদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আমরা কি তাদের মতো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির হতে পেরেছি প্রিয় ভাইরা? দিস ইজ দ্য কোশ্চেন টুডে। ছেলেও রাজি হয়ে গেল, বাবাও রাজি হয়ে গেল। নিয়ে গেলেন মিনা প্রান্তরে। যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে, ইব্রাহিম এই কাজ করো না, তোমার ছেলে মারা যাবে। ইসমাইলকে এসে বলে, ইসমাইল যেও না, ফিনকি দিয়ে রক্ত বেরোবে। ওনারা ফিরেও তাকায় নাই, ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছে। তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে, ধোঁকা দিয়েছে। 3 জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছে। এই পাথর ছুঁড়ে মারার দৃশ্য, throwing the pebbles, throwing the stones, এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই 3 জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজীদের জন্য আল্লাহ তাআলা হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। জামরায়ে কুবরা, উস্তা, সগরা, এই 3টা জামারাতে, 3টা নিশানাতে পাথর মারা লাগে। 3 সাথে 21টা, আর ইয়ামুন নাহারে আরো 7টা। তো এই পাথর মারাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানির যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতিচারণ। এই ফ্যামিলি যা যা করছে এটার রিপিটেশন কিয়ামত পর্যন্ত। এই স্মৃতিকে অব্যাহত রাখবে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দেয়া হলো। উনি বললেন, আব্বা আপনি কিভাবে আমাকে জবাই করবেন? আপনার তো কষ্ট লেগে যাবে, আপনি চোখ বেঁধে নেন, আপনি চোখে কাপড় বেঁধে নেন, আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আপনি জবাই করেন। উনি চোখ বেঁধে নিলেন, ছুরি হাতে নিলেন, জবাই করতে যাবেন আল্লাহু আকবার বলে জবাই করতে যাবেন নিজের ছেলেকে। আসলে এতটুকু দেখাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল, ঠিক কি না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যাক, এটা কি আল্লাহ চেয়েছিলেন? উনি জবাই হলে চলবে কি করে? কারণ ওনার বংশেই আসবে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে তো জবাই হতে আল্লাহ দিবেন না, ঠিক কি না?
ছোট্ট ছেলেকে শুইয়ে উনি জবাই করতে যাবেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বকরি নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন উনি ইসমাইলকেই জবাই করতেছেন। চোখ বন্ধ করে উনি আল্লাহু আকবার বলে জবাই করতেছেন। ফিনকি দিয়ে রক্ত বের হলো। উনি ভাবতেছেন আমি আমার ইসমাইলকেই আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি। ওনার ধারণা আমি আমার ইসমাইলকে কি করেছি? কুরবানি দিয়েছি। কিন্তু চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম বসে হাসছেন, আর এই পাশে জান্নাত থেকে পাঠানো বকরি কুরবানি হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কুরবানির এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই জিলহজের 10 তারিখ প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন কুরবানি করে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি, এই হজ, এই সাফা মারওয়ায় সাই, জামারাতুল আকাবাতে পাথর মারা, এই সব কিছু একটা ফ্যামিলির স্মৃতিচারণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি, ঠিক কি না?